এই আইপিএলে সফল বোলারদের মধ্যে অন্যতম হলেন মোস্তাফিজুর রহমান। বিদেশি বোলারদের মধ্যে তিনিই সাফল্য পাচ্ছেন, তবে তিনি এই সাফল্য ধরে রাখতে পারবেন না, কারণ তাকে আইপিএল ছাড়তে হবে জাতীয় দলে খেলা থাকার জন্য। টি-20 বিশ্বকাপের জন্য তারা খেলতে নামবে জিম্বাবুয়ের বিরুদ্ধে। তিনি এখনো পর্যন্ত চলতি আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী, যদিও তিনি ইকোনমি রেটের জন্য পাপল কাপটা পাননি। যদিও তার এই ছন্দটা আর দেখা যাবে না, কারণ তিনি বাংলাদেশের সঙ্গে যোগ দেবেন জিম্বাবুয়ে সিরিজ খেলতে। মুস্তাফিজুরের এই আইপিএল ছেড়ে জাতীয় দলে খেলা নিয়ে জল্পনা রয়েছে অনেক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের মধ্যে মতভেদ দেখা গিয়েছে। কেউ বলছেন তার খেলা দরকার, আবার কেউ বলছেন খেলার দরকার নেই, যা দেখে অনেকেই প্রশ্ন করেন। এবার এ বিষয়ে মুখ খুললেন বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী ও আরসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জিম্বাবুয়ে সিরিজ বাদ দিয়ে আইপিএল খেললে মুস্তাফিজুরের বেশি লাভবান হতো কিনা এই প্রশ্ন করা হয় তাকে। এই প্রশ্নের জবাবে আরসিবি সভাপতি বলেন, আইপিএল লাভবান হতো, আমরা কিভাবে লাভবান হব? অর্থাৎ আইপিএল থেকে মুস্তাফিজুর যা শিখেছেন তাতে বাংলাদেশ জাতীয় দলে কোনো সুবিধা হতো না বলে মনে করেন পাপন। যদিও উল্টো সুর শোনা গিয়েছে মুস্তাফিজুর রহমানের কথায়। তিনি জানান, মহেন্দ্র সিং ধোনি, ডোয়েল ব্রাভোর থেকে তিনি অনেক কিছু শিখেছেন। ম্যাচের মধ্যে ছোট ছোট সিদ্ধান্ত যা পরিবর্তন করে দেয় সেটা তিনি শিখেছেন। একটা প্লেয়ার যেখানে বলছেন তিনি নিজেই শিখতে পারছেন, সেখানে বাংলাদেশ বোর্ডকর্তারা বলছেন মুস্তাফিজুরের কিছু শেখার নেই এবং তার থেকে বাংলাদেশের কোনো লাভ নেই। সব মিলিয়ে মুস্তাফিজুরকে নিয়ে বাংলাদেশ কর্তাদের মধ্যে সমস্যা। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেটিং নিউজ প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।